রাত ঠিক 2:43 হাসপাতালের মর্গের টেবিল নাম্বার 6-এর ওপর রাখা লাশটার বুক হঠাৎ অস্বাভাবিকভাবে উপরে উঠেছিল। ঘরটার আলো তখন আধা জ্বলা, বাতাস ঠান্ডা, আর চারপাশে ফরমালিন আর স্যাঁতস্যাঁতে মেঝের গন্ধ। মর্গের ভেতরে একমাত্র মানুষটা ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ তখন রেজিস্টারটা বন্ধ করছিল। তার চোখ পড়তেই সে দেখেছিল লাশটার বুক আরেকবার নড়ে উঠেছে। সে প্রথমে ভেবেছিল চোখের ভুল, টানা নাইট ডিউটি করলে এমন হয়। কিন্তু তৃতীয়বার যখন লাশটার আঙুল সামান্য বেঁকে গেল, তখন অনিরুদ্ধের শরীরের ভেতর দিয়ে বরফের মতো ঠান্ডা কিছু বয়ে গেল। মর্গের ঘরটা শব্দহীন ছিল, কিন্তু সেই নীরবতার ভেতরেও যেন কিছু একটা নিঃশ্বাস নিচ্ছিল। অনিরুদ্ধ ধীরে ধীরে পিছিয়ে গেল। তার পা কাঁপছিল, তবুও সে চোখ সরায়নি। টেবিল নাম্বার 6-এর লাশটা ছিল একটি অজ্ঞাত পুরুষের। সন্ধ্যায় রোড অ্যাক্সিডেন্ট কেস হিসেবে আনা হয়েছিল। ডেথ সার্টিফিকেটে স্পষ্ট লেখা মৃত। হঠাৎ করেই লাশটার মাথা সামান্য ডান দিকে কাত হলো। এরপর ধীরে ধীরে খুব অস্বাভাবিক ভঙ্গিতে লাশটা উঠে বসে পড়ল। চোখ দুটো খোলা ছিল না, তবুও মনে হচ্ছিল সে দেখছে। অনিরুদ্ধ তখন আর নড়তে পারেনি। তার মনে হচ্ছিল যদি সে এক পা নড়ায়, এই ঘরের ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য কিছু তাকে ছুঁয়ে ফেলবে। মর্গের ঠান্ডা বাতাস আরও ভারী হয়ে উঠেছিল। এই জায়গাটায় অনিরুদ্ধ গত 8 মাস ধরে কাজ করছিল। সে জানত মর্গে অনেক অদ্ভুত জিনিস শোনা যায়, কিন্তু সবই মানুষের কল্পনা। কিন্তু এই মুহূর্তে যা ঘটছিল তা কল্পনা হওয়ার মতো নয়। লাশটার ঘাড়ে ট্যাগটা তখনও ঝুলছিল। ট্যাগে লেখা নামটা অনিরুদ্ধ আগেও দেখেছিল। নামটা পড়ে তার বুকটা হালকা কেঁপে উঠেছিল। এই লাশটার কেস ফাইলটা অদ্ভুত ছিল। দুর্ঘটনার রিপোর্টে স্পষ্ট কিছু লেখা ছিল না, শুধু বলা হয়েছিল লোকটা হঠাৎ রাস্তায় পড়ে গিয়েছিল। শরীরে বড় কোনো আঘাত ছিল না। তবুও হৃদস্পন্দন থেমে যায়। পোস্টমর্টমের সময়ও শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা ছিল না, কিন্তু সেই বিষয়টা তখন সে গুরুত্ব দেয়নি। এখন টেবিল নাম্বার 6-এর সামনে দাঁড়িয়ে তার মাথার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল। যদি লোকটা সত্যিই মারা না যায়? লাশটা বসে থাকার ভঙ্গিতে স্থির ছিল। তার বুক ওঠোনামা করছিল না, তবুও শরীরটা মৃতের মতো লাগছিল না। মর্গের ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছিল। সেই শব্দটা যেন অনিরুদ্ধের মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল। হঠাৎ করে লাশটার মাথা খুব ধীরে ধীরে অনিরুদ্ধের দিকে ঘুরে গেল। চোখ তখনও বন্ধ, কিন্তু সেই মুখে এমন এক ধরনের টান ছিল যা দেখলে মনে হয় সে জানে অনিরুদ্ধ সেখানে আছে। অনিরুদ্ধের মনে পড়ে গেল আগের সপ্তাহের একটা ঘটনা। আরেকজন নাইট ডিউটি স্টাফ হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল। সে কিছু বলেনি, শুধু বলেছিল মর্গের রাতগুলো আর সহ্য হয় না। সেই সময় অনিরুদ্ধ হেসেছিল। আজ সেই হাসির কথা মনে পড়তেই তার গলা শুকিয়ে গেল। মর্গের দরজার কাছে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি ক্যামেরার লাল আলোটা তখন জ্বলছিল। অনিরুদ্ধ জানত এই ঘরের ভেতরে যা হচ্ছে সবই রেকর্ড হচ্ছে। হঠাৎ করেই লাশটার শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল। মাথাটা অস্বাভাবিকভাবে নিচু হয়ে গেল, যেন সে কিছু খুঁজছে। অনিরুদ্ধের মনে হচ্ছিল যদি সে এখন দৌড়ায়, এই ঘরের দরজাটা তার জন্যে খুলবে না। এই জায়গাটার দেওয়ালগুলো যেন ধীরে ধীরে কাছে আসছিল। তার চোখ চলে গেল মেঝের দিকে। মেঝেতে লাশটার ছায়া পড়েছিল, কিন্তু ছায়াটা ঠিক শরীরের মতো ছিল না,
ছায়াটা বসে থাকা শরীরের চেয়ে একটু লম্বা, আর তার মাথার জায়গায় অস্বাভাবিক একটা বাঁক। অনিরুদ্ধ তখন বুঝেছিল সমস্যাটা শুধু লাশের নয়, এই মর্গের ভেতরে আরও কিছু আছে। তার মাথার ভেতরে ধীরে ধীরে একটা পুরনো তথ্য ফিরে আসছিল। এই হাসপাতালটা তৈরি হয়েছিল প্রায় 40 বছর আগে। এই জায়গাটায় আগে একটা ছোট শ্মশান ছিল। রাতের বেলায় অনেক সময় মর্গের ফ্রিজ নিজে নিজেই খুলে যেত। অনিরুদ্ধ ভেবেছিল এটা মেশিনের সমস্যা, কিন্তু আজ টেবিল নাম্বার 6-এর সামনে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল কিছু সমস্যা যন্ত্রের নয়। লাশটা হঠাৎ করে আবার নড়ে উঠল। এইবার তার মেরুদণ্ডের হাড়ের একটা স্পষ্ট শব্দ শোনা গেল। অনিরুদ্ধের শরীর ঘেমে যাচ্ছিল। সে পিছিয়ে দরজার দিকে যেতে চেয়েছিল। ঠিক তখনই মর্গের আলো 1 সেকেন্ডের জন্য নিভে গেল। আলো জ্বলার পর দৃশ্যটা বদলে গিয়েছিল। লাশটা আর টেবিলের উপর বসেছিল না, সে দাঁড়িয়েছিল, পা দুটো মেঝেতে ঠেকানো। মাথাটা এখনো নিচু। অনিরুদ্ধের মনে হচ্ছিল তার শরীরের ভেতর থেকে সমস্ত শব্দ হারিয়ে গেছে। তার নিজের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছিল না। লাশটার শরীরের চামড়া মৃত মানুষের মতোই ফ্যাকাশে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি খুব স্বাভাবিক। এই জিনিসটা অনিরুদ্ধকে সবচেয়ে বেশি ভয় ধরিয়েছিল। মর্গের দরজার দিকে তাকিয়ে সে দেখেছিল দরজাটা বন্ধ। সে নিশ্চিত ছিল দরজাটা সে বন্ধ করেনি। লাশটা ধীরে ধীরে 1 পা সামনে এগিয়ে দিল। তার পা মেঝেতে লাগার কোনো শব্দ হলো না। মর্গের ভেতরের তাপমাত্রা আরও নেমে গেল। ফরম্যালিনের গন্ধের সাথে মিশে গেল কাঁচা মাটির মতো একটা গন্ধ। অনিরুদ্ধের চোখের সামনে ভেসে উঠল সেই কেস ফাইলের একটা লাইন, মৃত্যুর কারণ অজানা। হঠাৎ করে লাশটার মাথা উপরে উঠল। চোখ তখনও বন্ধ, কিন্তু তার মুখে এমন একটা অভিব্যক্তি ছিল যা ঘুমন্ত মানুষের নয়। অনিরুদ্ধের মনে হচ্ছিল এই মানুষটা কখনো মরেনি, সে কেবল থেমেছিল। মর্গের ফ্রিজের ভেতর থেকে তখন হালকা একটা ঠক ঠক শব্দ আসতে শুরু করল। একটার পর একটা যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে দরজায় টোকা দিচ্ছে। অনিরুদ্ধ আর সহ্য করতে পারেনি। তার শরীর নিজে থেকেই নড়ে উঠল। ঠিক তখনই লাশটা থেমে গেল। মর্গ আবার নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। লাশটা আবার টেবিল নাম্বার 6-এর ওপর পড়েছিল। চোখ বন্ধ, শরীর স্থির। অনিরুদ্ধের মাথা ঘুরছিল। সে নিশ্চিত হতে পারছিল না এটা সত্যি ঘটেছে নাকি তার মাথার ভেতর। সে ধীরে ধীরে কাছে গিয়ে লাশটার পালস চেক করেছিল। কিছুই ছিল না। ভোরের দিকে সুপারভাইজার এসে মর্গ খুলেছিল। টেবিল নাম্বার 6-এর লাশটা তখন স্বাভাবিকভাবেই পড়েছিল, কিন্তু ক্যামেরার ফুটেজ পরে আর পাওয়া যায়নি। সেই রাতের রেকর্ডিং করাপ্টেড দেখায়। অনিরুদ্ধ 1 সপ্তাহের মধ্যেই চাকরি ছেড়ে দেয়। সে কাউকে কিছু বলেনি। আজও হাসপাতালের মর্গের রাতের ডিউটির তালিকায় টেবিল নাম্বার 6 ব্যবহার করা হয় না, কারণ মাঝে মধ্যে রাত 2:43 ওখান থেকে বসে ওঠার শব্দ শোনা যায়। প্রতি সপ্তাহে নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। অন্ধকারের এই যাত্রায় আমার পাশে থাকার জন্য
তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।